السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী আসে কানে শোনে চোখে দেখলাম না, মনে কয়রিয়া যাইতাম ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শোনো গো মুমিনগণ, না পর দরুদ যেও জন, শোনো হে মুমিনগণ, না পর দরুদ যেও জন, ব্যথায় জীবন তার ব্যথায়
জীবন তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের মহামূল্যবান ইসালে সওয়াবের সম্মানীয় সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ান কেরাম, যুবক ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে বসে থাকা মুহাব্বতের মা বোন সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কোরআন এবং হাদিসের কথা বলার জন্য। আশা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে কোরআন ও হাদিসের কথা বলার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। আমার আগে এবং আমার পরে যা কিছু আলোচনা হয়েছে এবং হবে, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে শোনার জন্য এবং আমল করে জীবন কাটাবার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সুন্দর আইছেন তো, সবাই নাকি আছেন না? এই যে তিন তারের লাইন যে আছে, কেউ যদি বাহাদুরি করে তিন তারে যায় ধরে, বাঁচবো কি? বাঁচবো? অসম্ভব কথা। সেই জন্যই লাইনের খুঁটিতে লেখা থাকে ডেঞ্জার, লেখা থাকে না ডেঞ্জার। ডেঞ্জার শব্দের অর্থ হলো খাতরা আছে, তুমি যে মরবা এটা কিন্তু আমার গ্যারান্টি নাই। ডেঞ্জার লিখে দিছে মানে তুমি সাবধান হও। যত বাহাদুরি পুরুষগিরি দেখা, ওই খুঁটিতে তার কাটবো না তোমার বাহাদুরি। পুরুষগিরি দাদাগিরি ওই খুঁড়ির বাহাদুরি তোমার চলবে। সেই রকম সিমেন্টের খুঁটির ভিতরে লিখছে ডেঞ্জার, অর্থাৎ খাতারনাক, ভয় আছে। আর আপনারা যে ওলির দরবারে বসে আছে, এখানে আয়াজি ফালতুবি বদমাশি বেয়াদবি করে, তাও কিন্তু ডেঞ্জার। কথাগুলো বুঝাই দিছে কি? ডেঞ্জার। এই জায়গায় বেয়াদবি করলে এমন একটা বেমার হবো যে বেমারে কোনো চিকিৎসা নাই। সবাই বলে না আউযুবিল্লাহ। কিছুগুলা বেমার আছে যার চিকিৎসা নাই, যতই চিকিৎসা করেন লাস্টে মারা যায়। তাহলে কি হইল? কথা বুঝাইছে কিছু? উদাহরণ দিয়ে বুঝায়। ওলির দরবারে আইছেন, নাইবা একজন আপনার থেকে বেশি জাননেওয়ালা ব্যক্তির দরবারে আইছেন। আপনি কম জানেন, আপনার থেকে যিনি বেশি জানে উনি মাজারে শুয়ে আছে। আপনাকে গ্রামের 100 জন মানুষে মানে না, কিন্তু যাকে আসামের মানুষ, হাজার হাজার মানুষ যার জন্য পাগল, যার জন্য আশিক, যাকে ভালোবাসে, এর দ্বারা জানা গেল যে আপনার চিনে উনার মর্তবা ফজিলত আল্লাহ বেশি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দিছে না? আপনাকে গ্রামের 100 জন মানুষ চিনে না, জেলার 100 জন মানুষ আপনাকে চিনে না, আর উনাকে বিভিন্ন জেলার, আসামের বিভিন্ন জায়গার মানুষ চিনে, মহব্বত করে, উনার ইসালে সওয়াবে উনার মাজার জিয়ারত করবার জন্য আসে। এর দ্বারাই প্রমাণ হলো যে আপনার থেকে উনাকে বেশি মানুষ ভালো পায়, উনার ভিতরে বেশি গুণ আছিল, ভালো বস্তু আছিল। উনি আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ডাকতেন এবং মানুষকে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকার জন্য দাওয়াত দিতেন। সেই জন্য আল্লাহ তাআলা উনাকে কবুল করেছেন, উনাকে বুজুর্গ বানাইছেন, মানুষের অন্তরে উনার ভালোবাসা মোহাব্বত পয়দা করে দিয়েছেন। মানুষ উনার দরবারে যায় কান্দাকাটি করে দোয়া চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই করে না? আপনার বাড়িতে কয়জন মানুষ যায় বছরে? সারা বছর হিসাব করে তো 100 মানুষও যায় না, কিন্তু ইনার দরবারে 100 নয়, হাজার হাজার মানুষ আসে। কেন আসে? আল্লাহ তাআলা ইনার ভিতরে কিছু নূর দান করেছে। এই নূর যারা গ্রহণ করেছে,
এই নূরের টানে যে ওনার মাজার জিয়ারত করতে যদি যাও তাহলে তোমার জন্য ফায়দা হবে, লাভ হবে। তোমার ঈমানের পহরটা আমি আল্লাহ বাড়াই দেব, ওইখানে তুমি চলে যাও। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝায়, আল্লাহর ওলির দরবারে আদবের সহিত যাওয়া লাগবে, আদবের সহিত থাকা লাগবে, আদবের সহিত বিদায় হওয়া লাগবে। কিন্তু আমি বাবা হয়ে আমার যদি আদব না থাকে তাহলে আমার ছেলে কার কাছ থেকে আদর শিখবো, আমার বেটি কার কাছ থেকে আদর শিখবো, আমার স্ত্রী কার কাছ থেকে আদর শিখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। মায়ের কোলে যখন তুমি ছিলা, নাবালক ছিলা, মায়ের কোলে থেকে নিয়ে মৃত্যুর সময় পর্যন্ত ধর্মের শিক্ষা হাসিল করে থাকো। বলেন সুবহানাল্লাহ। ইয়ার দ্বারা জানা গেল যে মায়ের কোল যেটা ছিল, যখন আমরা মায়ের কোলে দুধ খাইতেছিলাম, মায়ের কোলেও আমাদের ধর্ম শিক্ষা আল্লাহ তাআলা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কেননা একজন মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির গার্জিয়ান বানাইছে। মা বাবা চেষ্টা করলে ছেলে মেয়েকে ভালো বানাইতে পারে, আবার মা বাবা যদি চেষ্টা না করে ওই বাড়ির ছেলেও খারাপ হয়, মেয়েও খারাপ হয়। হয় না? হয় না? আজকে আমাদের এই ছেলে যুবক কেন খারাপ হয়েছে? কার দোষ পেয়ে? আপনার ছেলে খারাপ হয়েছে, আমার দোষ লাগবে, আপনার দোষ লাগবে, দোষ লাগবে না? আপনাকে যে আল্লাহ তাআলা একটা ছেলে দান করছে, মেয়ে দান করছে, নিয়ামত দিয়েছে, আপনি সেই ছেলেকে, সেই মেয়েকে পরিপূর্ণ আপনি তাকিদ কেন দিলেন না? পরিপূর্ণ টাইট কেন করলেন না? পরিপূর্ণ দেখভাল কেন করলেন না? আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বাবা বানাইছেন, আপনার স্ত্রীকে মা বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে, তুমি মা হয়েছো, তোমার বেটির খেয়াল রাখিও। তুমি বাবা হয়েছো, তুমি নিজেই ভালো থাকতে হবে, ভালো ব্যবহার নিয়ে চলতে হবে, এবং তোমার ছেলেকেও ভালো শিক্ষা, ভালো ব্যবহার, ভালো আদব তুমি আব্বা দিতে হবে। কেননা একজন বাচ্চার জন্য প্রথম মাদ্রাসা হলো, প্রথম শিক্ষার জায়গা হলো মা এবং বাবার নিকটে থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের বয়স হলো 12, ছেলের বয়স হলো 10। ছেলে কয় মোবাইল কিনে দাও, মেয়ে কয় মোবাইল কিনে দাও। আমি যদি ছেলে মেয়ের কথার মতো, বলের মতো ঘুরে বেড়াই, গোল হয়ে বেড়াই, যা চাই আমি তাই দেই, তাহলে তো এই ছেলে মেয়েকে মানুষ বানাইতে পারবো না। এরা তো লুচ্চা হবো, চোর হবো, বদমাশ হবো। কেননা কেবল 10 বছর বয়স, কেবল স্কুলে যাওয়াটা শিখাইছে, কিভাবে যাওয়া লাগে, কাপড় পিটা শিখাইছে। এখন এত বড় মোবাইল কিনে দিছে, স্কুলে পাঠাবে, রাস্তাতে বই খালি খেলাবো গেম, মেয়ে খালি খেলাবো গেম, এই মেয়ে আরেকজন ছেলে খালি করবো ফোন, এই ছেলে করবো পার্টনারকে ফোন। এই যে ফোনে আলোচনা চললো, বাবা তোমার ছেলের স্কুলে পড়া শেষ, তোমার ছেলের বক্তব্যে পড়া শেষ, এখন আর খালি কানেকশনে মোবাইলে দ্বারা আর কোনো আল্লাহ বুঝবো না, নবীও বুঝবো না, নামাজও বুঝবো না, কোরআনও বুঝবো না, মাদ্রাসাও ভালো লাগবো না, বক্তব্য ভালো লাগবো না, ওর কাছে কোনো আদব কায়দা ভালো লাগবো না। কেননা আজকালকার জামানায় যে সমস্ত ছেলে মেয়ে মোবাইল দেখে, কে বলবেন যে মোবাইলের ভিতরে ভালো বস্তু আছে? ফেসবুক দেখবেন যে কোনো খারাপ বস্তু নাই। ফেসবুকে হুজুরা ওয়াজ সারে, যেই ফেসবুকে ওয়াজ সারে ওই ফেসবুকে আরো মেলা কিছু সারে। যেই ছেলে মেয়ে বিয়া কারে বলে এটা বুঝতো 18 বছর বয়সের পরে, আর ওই 10 বছর বয়সে আজকে বড় মোবাইল চালানোর কারণে 18 বছর লাগে না, এই 10 বছরে সবকিছু বুঝা শেষ। তাই নষ্ট হবে না? এই ছেলেকে যদি আপনি বলতেন বাবা মোবাইল লাগে তো 18 বছর পর্যন্ত কমপ্লিট করো, হায়ার সেকেন্ডারি পাস করো, মেয়ে বলতো মোবাইল লাগে হায়ার সেকেন্ডারি পাস করো, তোমার যখন বয়স হবে বিবাহের তুমি নিজেই বুঝবা, ভালো মতো জ্ঞান পরিপূর্ণ হয়েছে, পড়া আগে শিক্ষা নাও, জীবনটা বানায় নাও, পরিপূর্ণ জীবনটা গড়ে নাও, তারপরে মোবাইল লাগে না গাড়ি লাগে না টিভি লাগে নাকি বাড়ি লাগে তখন তোমাকে দেওয়া হবো। সময় না হওয়ার আগে যা চাবো তাই দিবে, তাহলে এই ছেলে
ছেলেকে মানুষ কোনোদিনও বানাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাবার উল্টা হলো একটা মাদ্রাসা। এই মা বাবা যদি ছোটকাল থেকে মানুষকে ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছেলে মেয়ের ওই আদবটাই সারা জীবন থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝাই, বড় বড় পাথর আছে, আমরা যে মিস্ত্রির কাছে বাটাল থাকে না, বাটাল থাকে না, বাটাল এই পাথরের ভিতরে যদি বাটাল দিয়ে কাইটা কাইটা পাথরের মাঝখানে আলিফ লেখা হয়, পাথর কাইটা যদি বা লেখা হয়, পাথর কাইটা যদি তা লেখা হয়, বলেন তো ওই আলিফ বা তা কোনোদিন আগে মুছবো কি? মুছবো কোনোদিন? পরবর্তী যত বানপানি হোক, তুফান হোক, ঝড়ি হোক, যা হোক তা হোক, ভূমিকম্প হয়ে যাক, যদি পাথরটা জমির উপরে থাকে আলিফ বা তা সা কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও খতম হবে না, কোনোদিন মুছে যাবে না। আমার নবী বলছেন তোমার বাচ্চাকে, নাবালক বাচ্চাকে যখন ছোটবেলায় মাদ্রাসায় দিয়া আলিফ বা তা, নাবালক অবস্থায়, সাবালক মানে নাই, তোমার ছেলেকে তোমার মেয়েকে যখন নাবালক অবস্থায় মাদ্রাসায় মুক্তবে পাঠিয়ে দিয়া আলিফ বা তা পড়াবা, সিবারা পড়াবা, কোরআন পড়াবা, যেমন ভাবে পাথরে আলিফ বা বাটাল দিয়ে লিখলে জীবনে মুছে না, ছোটবেলায় তোমার ছেলে মেয়ে কোরআন শরীফ শিক্ষা নিবে, সারা জীবনে এই কোরআন শরীফ আর ভুলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ছেলে মেয়ে নাবালক বাচ্চা শিক্ষা দিলেন না, যখন নাবালক ছিল মুক্তবে পাঠান নাই, নাবালক ছিল কোরআন শিখান নাই, নাবালক ছিল দোয়া শিখান নাই, নাবালক ছিল মাদ্রাসা পড়ান নাই, আদব কায়দা শিখান নাই, নামাজি শিখান নাই, রোজাদার বানান নাই। বড় 18 বছর পার হয়ে যাওয়ার পরে এখন যদি বলো বাবা কোরআন পড়ো, ছেলে বলবো ছোটকালে আমাদেরকে পড়াও নাই, এখন পড়াও, এখন বিয়ার বয়স হয়েছে, এখন আমার লজ্জা লাগে, এখন আমার শরম লাগে। মসজিদে যাইতে বলবেন, বলবা আমি তো সূরাই জানি না, মসজিদে যাই কি করব? সেই জন্য আমার নবী বলছেন নাবালক বাচ্চা যখন থাকে, নাবালক বাচ্চা থাকার অবস্থায় তাকে আদব শিখায় দাও, ওই আদব সারা জীবন থাকবো। চরিত্র শিখায় দাও, ওই চরিত্র সারা জীবন থাকবো। ব্যবহার ভালো শিখাও, ওই ব্যবহার সারা জীবন ভালো করবে। কোরআন শিখাও, ওই কোরআন সারা জীবন পড়বে। ছোটকালে নামাজি বানাও, ওই ছেলে সারা জীবন বাবার সঙ্গে নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলের বয়স বাবা 5 বছর। কয় বছর? 5 বছর। নবী বলছেন মা যদি নামাজ পড়ে তার ঘরের ছেলে মেয়েও নামাজি হবে। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আজকে জারের দিন, এই জারের দিনে আমার মনে হয় পুরুষগুলাই কম উঠে ফজরের টাইমে। যারা নামাজ পড়ে তারা তো টপ করে উঠে, আর যারা নামাজ না পড়ে তাদের তো পুষ মাসে ঠান্ডা পাইরিয়া ধরে। কারি বাবাজি আমার বেটির বয়স 10 বছর। সকালে কালে একবার ডাক দিই, মা বেলা ওঠার সময় হয়ে গেল, তাড়াতাড়ি উঠো। এটা প্রশংসা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। বাবা বেটি 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, সকালে ফজরের নামাজ পড়ে, তারপরে ডেইলি কোরআন তেলাওয়াত করে। ও ভাই আমার, এই চরিত্র যদি প্রত্যেকজন মুসলমান পালন করেন, ব্যবহার আদব শিখান ছেলেকে, এইভাবে মেয়েকে যদি আদব শিখাও বাবাজির আমার, তোমার মেয়ে বেটির বয়স যখন 18 হয়ে যাবে, তোমার বেটি 18 বছর বয়স বাড়ি পর্যন্ত থাকবে। 18 বছর বয়সে তোমার বেটি 20 বার কোরআন খতম দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানি বাবাজির আমার কথা যদি আমি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার বেটির বয়স যখন 7 বছর, আমি নিজেই তারে কোরআন পড়াইছি, অন্য কোনো হুজুরের বাড়িতে পাঠাই নাই। বলছি মক্তবে যায় কি করবা, ওই মক্তবের শিক্ষক তো আমি নিজেই, তোমার মক্তবে যাওয়ার দরকার নাই। আমি নিজেই আম্মা পড়াইছি, কোরআন দিয়েছি। বাবাজি আমার 10 বছর বয়স হয়ে গেল, আর 15 দিন পরে আমার বাড়িতে জলসা আছে। ওই জলসার দিন 2টা কোরআন খতম আমার বেটির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বয়স বর্তমান 10 বছর চলতেছে। কারে বাবাজি আমার, বাচ্চার বয়স আমার মাত্র 5 বছর, এখনো 1-এ পড়ে না, প্রাক ক্লাসে পড়ে। ওই বাচ্চাকে শুক্রবার দিন খালি বলে বাবা আজকে কিন্তু শুক্রবার, স্কুলে যদি তুমি যাও পকেটে টুপিটা নিয়ে যায়। বাবাজি আমার, যখন আজান হয় ব্যাগটা লগে লগে নিয়া মসজিদে নামাজের জন্য চলে যায়। বলেন সুবহানাল্লাহ। প্যারি বাবাজি আমার,
তোমার ছেলেকে আদব শিখাও, মেয়েকে আদব শিখাও। ছোটবেলায় যেটা তুমি শিখাইবা এখন তোমাকে ভয় করবে, যা বলবা তাই মানবে। 18 বছর বয়স হওয়ার পরে তোমাকে ভয় করবে না, তুমি একটা বলবা তোমাকে 10টা বলবে। তুমি আদব শিখাইবা, তোমাকে আর অসম্মানী করবে। ওকে মারতে যাবা, তোমাকে গালি দিবে। বেশি কিছু বললে তোমার ছেলে বলবো, বাবা তোমার কামাইয়ের দরকার নাই, তোমার বাড়িতে থাকলাম না, আমি কেরালা কর্ণাটক চলে গেলাম, আমি কামাই করে আমি আমাকে পালবো, তোমাদের কথা শোনার আমার দরকার নাই। বলেন নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? সেই জন্য বাবা নবী আমার বলেছে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। মায়ের কোলে যখন বাচ্চা বাচ্চি থাকে তখন থেকে তাকে আদব কায়দা শিখাও। 10 বছর বয়স আগে কোরআন পড়াও, 10 বছর বয়স আগে তুমি নামাজি বানাও। আমার নবী বলছেন 7 বছর যখন ছেলে মেয়ের বয়স থাকে নামাজের কথা বলো, বাবা নামাজ পড়ো, কিন্তু তার আগে মনে রাখবেন বাবা আগে নিজে নামাজ পড়তে হবে, তারপরে ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাগো মাথা পাগল হইতে পারে, পারে না গো? পারে না? আমরা মানুষ, আমাদের মাথা সহজেই পাগল হতে পারে। আমার আল্লাহ বলছে বান্দারে তুমি যদি নামাজ নিজে না পড়ো আরেকজনকে বললে তো তোমার কথা খাটবো না। যাকে তুমি বলবা ডাইরেক্ট বলো, তুমি নিজেই পড়ো না, আমাদেরকে কেন বলো? বলো কিনা? আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলছেন ওয়ায়াকুলুনা মা লা তাফআলুন। তুমি নিজে যে কামটা করো না, তুমি নিজে নামাজ পড়ো না, অপরকে কেন সেই হুকুম দিলা? প্রথমে তুমি নিজে নামাজ পড়ো, তারপরে আরেকজনকে নামাজ পড়ার জন্য হুকুম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম তুমি নিজে ভালো কাম করতে হবে, তারপরে আরেকজনকে ভালো কামের আদেশ দিতে হবে। তুমি যদি ভালো কাম না করো আরেকজনকে আদেশ দেওয়ার লগে লগে তো কথার দ্বারা লাথি মারবে। তুই নিজেই মদ খাস আর আমাদেরকে বলো যে মদ খাওয়া হারাম। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বান্দার তুই কেন বলস যেই কথার উপরে তুই নিজে আমল করস না? সেই কথা কেন বলস? আগে নিজে আমল কর, তারপরে ওই কথার জন্য মানুষকে তুই বল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, গরিব মিসকিনকে সহায় করা ফরজ। তোমার ছেলে মেয়েকে ভালো আদব শিক্ষা দেওয়াটা তোমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য কি? জোরে বলেন। কিন্তু আজকে আমরা তো ভাবি না ছেলে আমার কি করে করুক, মেয়ে আমার কি করে করুক। না না না, বুখারী শরীফের ভিতরে আমার নবী হাদিস বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। আমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি হয়েছি বাবা, আমাকে আল্লাহ গার্জিয়ান বানাইছেন। আমার ছেলে মেয়ে বাড়িতে আছে, আমার স্ত্রী বাড়িতে আছে, আমাকে গার্জিয়ান বানাইছেন। এই তিনজন ব্যক্তির জন্য আল্লাহ আমাকে গার্জিয়ান বানাইছেন। আমার আল্লাহ বলে বান্দারে তোকে বাড়ির গার্জিয়ান বানাইছি। ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। হাসর ময়দানে আমি আল্লাহ তুই গার্জিয়ানকে জিজ্ঞাসা করব, তোকে আমি গার্জিয়ান বানাইছিলাম, ছেলে মেয়ের গার্জিয়ান বানাইছিলাম, স্ত্রীর গার্জিয়ান তোকে বানাইছিলাম, তোর দায়িত্বটা তুই পালন করছস কিনা? তুই স্ত্রীকে ঠিক মতো লালন পালন করছস কিনা? তাকে পর্দা পুশিদা রাখছস কিনা? তাকে তুই নামাজি বানাইছিলি কিনা? তোর ছেলে মেয়েকে ভালো আদব কায়দা তুই শিখাইছ কিনা? গার্জিয়ান বান্দা যদি এই গার্জিয়ানের হিসাব আল্লাহর কাছে না দিতে পারে, আমার নবী বুখারী শরীফের হাদিসে বলেছেন হিসাব না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওইজন গার্জিয়ানকে জাহান্নামের আগুনে পাঠিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ।
মনে ভাবছো ভাই আমার ছেলে মেয়ে জন্ম দিছি, এখন যা করুক তা করুক আমরা ধ্যান দেব না, আমরা খেয়াল নিব না, চলবে না বাবা। তুমি বাবা হইছ একটা বড় কাম করো নাই। যখন তোমার ছেলেকে ভালো মানুষ বানায় যাবা, বেটিকে ভালো আদব কায়দা শিখায় দিবা, তুমি মারা যাওয়ার পরে তোমার এই ছেলে যখন নামাজ পড়বে, তোমার এই মেয়ে যখন নামাজ পড়বে, তোমার মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ ছেলে নামাজ পড়ার নেকি, বেটি নামাজ পড়ার নেকি, বেটি কোরআন পড়ার নেকি, ওইজন মুর্দা বাবার রূহ পাক আল্লাহ তাআলা পাঠায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে দিদি ভালোভাবে টাইট করে পালতে পারে, নামাজি বানাতে পারে, কোরআন পড়াইতে পারে। আপনি মারা যাবেন, এরা যখন নামাজ পড়বো, কোরআন পড়বো, এই ছেলে মেয়ের নামাজ এবং কোরআনের সওয়াব আল্লাহ তাআলা মুর্দা বাবার রূহ পাকে পাঠায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ছেলে মেয়ের ভালো রাস্তা দেখাইলো না, শিখাইলো না, ছেলে মদ খায়, মেয়ে জিনার কামে লিপ্ত হয়ে গেল, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই যে বাবা ছেলে মেয়েকে দায়িত্ব পালন করেন নাই, ভালো শিক্ষা দেন নাই, ছেলে মেয়ে খারাপ কাম করার কারণে আল্লাহ তাআলা বাবার কবরে আযাব দান করে। বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তাহলে ছেলে মেয়েকে লালন পালন করা কি গো? জোরে বলেন কি? ফরজ। আমার নবী বলেছেন নফল নামাজ পড়ার থেকে ছেলে মেয়ের জন্য খাদ্য কামাই করা। আমি আমজাদ আলী 2 রাকাত নফল নামাজ পড়ার থেকে ছেলে মেয়ের জন্য হালাল কামাই করে তাদের খাদ্য যোগানে নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার নামাজটা তো মানুষের জন্য পড়া হয় না, নামাজ কেবল আল্লাহর জন্য পড়া হয়। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে নফল নামাজ যদি বাদ দেওয়া লাগে তুই বাদ দিস, তবু তার ছেলে মেয়ে বেবাল বাচ্চার পেট ভরানির জন্য তুই রিজিক কামাই করিস। নফল নামাজ পড়া থেকে তাদের রিজিক কামাই করাটা আমি আল্লাহ বেশি বেশি সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি আমার, তুমি এত কষ্ট করি তোমার ছেলে মেয়েকে খানা খিলাও, স্ত্রীকে যদি খানা দিতে পারো, তাকে মুখের দ্বারা 2টা কথা কইয়া তাদের ব্যবহারটা কেন ভালো করতে পারো না, তাদের আদবটা কেন ভালো করতে পারো না, তাদের চরিত্রটা তুমি কেন ভালো শেখাও না? তুমি বাবা যদি ঢিলা যাও, তোমার বাড়িটা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আর তুমি বাবা যদি আদব কায়দা শিখাও, স্ত্রীকে পর্দাতে মেনে মহব্বতে রাখো, আমার নবী বলছে ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজিরা আমার, আমি কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির বিষয়ে কোরআনে কারীমের ভিতরে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বাবাজিরা আমার দিকে তাকাও, আমি যা বলি সেটা শুনো, ডাইনে বামে নজর করিও না। আমরা যারা এখানে আসছি নিশ্চয় আমরা আল্লাহর বাইরে অন্য বস্তু থেকে ভয় করি না গো? করি না? মানুষ ডাকাতকে ভয় করে, চোরকে ভয় করে, সাপকে ভয় করে, জীবজন্তুকে ভয় করে,
কিন্তু আমার আল্লাহ বলেছেন সারা দুনিয়ার মানুষ অন্যান্য বস্তুকে ভয় করবে, দুনিয়ায় যতদিন থাকবে তাও ভয় করবে, মারা যাওয়ার পরে কবরে বান্দা ভয় করবে। কিন্তু আল্লাহর ওলি এই সমস্ত মানুষের মতো নয়। আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা আলাদা একটা মর্তবা দান করেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন যারা আমার বুজুর্গ বান্দা আমার ওলি হবে তাদের দুনিয়াতেও কোনো ভয় থাকবে না এবং মৃত্যুর পরেও তাদের কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কারা কইল? এটা কারা কইল? আল্লাহ। প্যারি বাবাজির, আমার তোমার কথা নয়, তোমার বাবার কথা নয়, আমার কথা নয়, আমার বাবার কথা নয়, ডাইরেক্ট আল্লাহ বলেছে যারা ওলি হবে আমার প্রিয় বান্দা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, তারা যখন মৃত্যু হয়ে যাবে তাদের কবরেও কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, দুনিয়ার ভয়টা বাদ দিলাম, কবরের ভয় কোন ব্যক্তির কবরে ভয় থাকে? যেইজন ব্যক্তি জাহান্নামী হবে, খারাপ কাজ করে গিয়েছে, তার কবরে ভয় থাকে, থাকে না গো? থাকে কিনা? যারা দুনিয়ায় খারাপ কাজ করে যাবে তারা মৃত্যু হওয়ার পরে কবরে ভয় থাকবে, কেননা আমি তো ভালো কাম করি নাই, আমার কবরে ভয় থাকবে। কিন্তু আমার আল্লাহ বলেছে না না না, যারা আল্লাহ আল্লাহ বলে যাদের দুনিয়াতে ভয় থাকে না, আমি আল্লাহ তাদের জন্য কবরের ভয়টা উঠায় নে, ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আয়াতের দ্বারা জানা গেল আল্লাহ যারা বুজুর্গ ওলি হয় তারা দুনিয়ায় থাকবে তাদের কোনো ভয় থাকবে না, আর যখন কবরে চলে যাবে তাদের কোনো ভয় থাকবে না, অর্থাৎ তারা জান্নাতি, সেই জন্য তাদেরও ভয় থাকে না। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, জান্নাতি গণের কোনো ভয় আছে গো? যারা যদি জান্নাতে যাবে তাদের কোনো ভয় নাই। যে সমস্ত মানুষ জান্নাতে, আমি যদি আপনাকে বলে দেই তুমি জান্নাতে যাবা, তাহলে আপনার সন্দেহ হইতে পারে যে মুফতি সাহেব বলল, সন্দেহ হইতে পারে জান্নাতে যাবো কি যাবো না। প্যারি বাবাজির আমার, বিশ্বনবী হুজুর আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, আমার নবী 10 জন সাহাবাকে বলছে, আমার সাহাবা আবু বকর তুমি জান্নাতি, ওমর ফারুক তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, হযরত আলী তুমি জান্নাতি। আমার নবী 10 জন সাহাবাকে বলেছে এই 10 জন সাহাবা তুমি জান্নাতি। বলেন ওই কথায় আরো কোনো সন্দেহ থাকবে গো? সন্দেহ থাকবে কি? নবী সাহাবা আবু বকরকে বলে, আবু বকর তুমি এখনো জীবিত আছো, কিন্তু আমি নবী বলে যাই তুমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। প্যারি বাবাজি আমার, যারা আল্লাহর ওলি হয় দুনিয়ায় থাকার অবস্থায় আমার আল্লাহ তাদের বিষয় বলে দেয়, যারা আমার প্রিয় বান্দা হবে, আমার বুজুর্গ বান্দা হবে, আমি আল্লাহ তাদের বিষয়ে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলাম। যতদিন দুনিয়াতে কোরআন থাকবে ততদিন আল্লাহর ওলির কথা আলোচনা কোরআনে চলবে। আমার আল্লাহ যখন বলে দিল যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, দুনিয়াতে ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না, আর তারা জানা গেল আল্লাহর ওলিগণ ডাইরেক্ট জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ কই যাব? জোরে বলেন। কিন্তু বাবা এখন আমি বলতে চাই ওলি কাকে বলে শোনেন। আগে ওলিকে চিনতে হবে যিনি জান্নাতে যাব। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন এই বৈঠকে যারা বসছে কোনো ব্যক্তি ওলি নাও হইতে পারে, একজন না থাকতে পারে, কারণ বুঝাই দে বাবা, ওলি হইতে গেলে পাঞ্জে গানা নামাজ পড়নেওয়ালা হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে যদি 100 জন আছে 50 জন পাঞ্জে গানা বাহির হইল। ওলি হইতে গেলে এতটুকু শিক্ষার প্রয়োজন আছে বাবা, যাতে হালাল হারাম নিজেই কিতাব বিসরিয়া বাহির করতে পারে। মরিদানে যদি কোনো মশলা জিজ্ঞাসা করে বিশ্বাস যাতে নিজেই কিতাব পয়রা পয়রা মশলা বাহির করে দিতে পারে, অন্য ব্যক্তির সহায় যাতে না হয়, এতটুকু শিক্ষা আল্লাহর ওলির কাছে থাকতে হবে। আমরা যারা এখানে আছি বাবা, এমন কোন ব্যক্তি নাই মশলা জিজ্ঞাসা করলে কিতাব খুলে বাহির করে দিবে, পাবো কি?
তারা তো পড়েই নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ক্যান্সেল হয়ে গেল। 3 নম্বর কথা আমার নবী বলেছেন, ওলি হইতে গেলে 3 নম্বর কথা থাকতে হবে বাবা, ওইজন ব্যক্তি যাতে ফাসিক না হয়। ফাসিক শব্দের অর্থ হইল তার চরিত্র যাতে খারাপ না হয়, মিথ্যাবাদী যাতে না হয়, জিনাখোর যাতে না হয়, সুদখোর যাতে না হয়, মদখোর যাতে না হয়, গীবত গানেওয়ালা যাতে না হয়, চুরি করনেওয়ালা যাতে না হয়। এই সমস্ত কাজ ওনার ভিতরে চলবে না, তাহলে ওইজন ব্যক্তি ওলি হইতে পারে। 4 নম্বর কথা আমার নবী বলেছেন, ওইজন ব্যক্তি যাতে কোন একজন পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করে খলিফা প্রাপ্ত হইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বড় বস্তু হলো বাবা, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে ওলি হইতে পারে না। আর এই 3টি বস্তু তার ভিতরে থাকতে হবে। মিছা কথা বললে ওনা কখনো ওলি হইতে পারে না। উনি দাবি করতে পারে যে আমি ওলি, আমার কাছে বায়াত হও, কিন্তু আল্লাহর নিকটে ওলি কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন না দাদা? বুঝেন না? আমি আজকে কইলাম ভাই আমি ওলি, আমি আপনাদেরকে বললাম মুফতি সাহেব আমি বলি, আমার কাছে বায়াত হন। এই কথা শুনে তো সবাই বায়াত হয়ে গেলে যে মুফতি সাহেব মানুষ এত বড় জাননেওয়ালা। কিন্তু জানি ভাই আমার বলি ওইজন ব্যক্তি হয়, আমার আল্লাহ কুরআন কারীমের 2 আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ 2 আয়াতে বলেছেন ওলি ওইজন ব্যক্তি হয় যেইজন